আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন তৈরি করতে পারি। তো চলুন, বিজনেস কার্ড ডিজাইন করার জন্য প্রথমে আমরা ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে ইঞ্চিতে এটি পেপার সাইজ নিয়ে নেব। হোয়াইট আমরা এখান থেকে সিলেক্ট করছি 3.5 এবং হাইট আমরা এখান থেকে সিলেক্ট করব 2। রেজলিউশন থাকবে 300 এবং কালার মোড আমরা এখান থেকে সিলেক্ট করছি CMYK। দেন ওকে লেখায় ক্লিক করব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আর প্রেস করলে এই রুলারটি এখানে আসবে। এরপর আমরা এখান থেকে গাইড টেনে নিচ্ছি এবং নিচের দিকেও গাইড টেনে নেব। এই বাম দিক থেকেও গাইড টেনে নিচ্ছি এবং ডান দিকেও আমরা গাইড টেনে নেব। এরপর আমাদের কাজ হচ্ছে ব্লিড এরিয়া যোগ করা। আমরা যদি ব্লিড এরিয়া যোগ করতে চাই তাহলে আমাদেরকে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজ থেকে আমরা এখান থেকে ক্যানভাস সাইজে ক্লিক করছি। ক্যানভাস সাইজে ক্লিক করার পর হোয়াইট এখান থেকে 7.5 দিচ্ছি। এরপর হচ্ছে হাইট 2 এর পূর্বে 2.5 দিচ্ছি, 2.5। এরপর ওকে লেখাতে ক্লিক করছি, তাহলে অতিরিক্ত একটু জায়গা আসবে। আর আমরা এর কালারটিকে রাখছি হোয়াইট, এর ব্লিড এরিয়াটাকে আমরা হোয়াইট রাখবো। এরপর আমরা নর্মালি একটি ডিজাইন তৈরি করব। আর এই নর্মাল এর ডিজাইনটি তৈরি করার জন্য আমরা একটু জুম করে নিচ্ছি, পেন টুল সিলেক্ট করব। আমি এখান থেকে পেন টুল নিচ্ছি। এখান থেকে শুরু করে আমি এই জায়গা পর্যন্ত পেন টুল ব্যবহার করে আমি এখান থেকে ড্র্যাগ করে নিচ্ছি। এই জায়গায় পয়েন্টে ক্লিক করব, এখানে ক্লিক করছি। এই জায়গাটি মূলত পেইন্ট টুল ব্যবহার করে আমি এখান থেকে পাথ তৈরি করেছি। এরপর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এরপর এখান থেকে সলিড কালারে ক্লিক করছি। সলিড কালারে ক্লিক করে এর যে কোনো একটি কালার আমরা এখান থেকে দিতে পারি। আমি এখানে এর কালার রাখছি ব্ল্যাক কালার। আমি এই কালারটি সিলেক্ট করছি, দেন ওকে। কালারটি এখানে অ্যাড হয়েছে এবং কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করব। এরপর হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নেব। তো এখানে একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে একটু জায়গা সাদা অংশ দেখা যাচ্ছে। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর আমরা একে অ্যাডজাস্ট করে নেব। এটা হয়ে যাওয়ার পর এরপর আমরা এর নিচের দিকে আরও একটি শেপ তৈরি করব পেন টুল ব্যবহার করে। আমরা পেন টুল ব্যবহার করে এই শেপের নিচে আরও একটি শেপ তৈরি করব। এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ডের লেয়ারটিতে ক্লিক রাখবো। ক্লিক রাখার পর পেন টুল সিলেক্ট করছি। পেন টুল সিলেক্ট করার পর আমি এখান থেকে শুরু করব একে ড্রয়িং করা। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর ঠিক এই জায়গায় ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে নিচ্ছি। এরপর হচ্ছে এখান থেকে যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গা পর্যন্ত অ্যাড করে নেব। এরপর আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করছি। এরপর এখান থেকে সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করে এর কালার একটি দিয়ে দেবো। আমরা এখান থেকে যে কোনো একটি কালার অ্যাড করতে পারি। আমি এখান থেকে এই কালারটি অ্যাড করছি। আমি একটু ডিপ কালার নেব। এই কালারটি অ্যাড করার পর দেন ওকে। এরপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করতে হবে। এরপর হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। আমরা এই শেপটিতে ক্লিক রেখে কন্ট্রোল ডি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেব এবং হচ্ছে একটু ডানে বামে অ্যাডজাস্ট করে নেব। এরপর চেক মার্কে ক্লিক করছি। আমরা এই শেপের নিচে আরও একটি শেপ তৈরি করব। এজন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটিতে ক্লিক করছি। আবারও এখান থেকে পেন টুল নিচ্ছি। আর এখানকার যে গাইডটি আছে এই গাইডটিকে আমি আপাতত উঠাই দিই, তাহলে আপনাদেরকে এই ডিজাইনটি ভালোভাবে দেখা যাবে। তো আমি এখান থেকে শুরু করব। ঠিক এই জায়গাতে ক্লিক করছি, এখান থেকে শুরু করছি, এখানে নিয়ে আসছি। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এরপর হচ্ছে প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাতে অ্যাড করে নেব। এরপর আবারও আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করার পর আমরা এই কালারটিতে আমরা একটু হালকা কালার নেব, অর্থাৎ আমি এখান থেকে আরও একটু কম কালার নিচ্ছি। তো এরপর ওকে লেখাতে ক্লিক করছি। কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করব। এরপর হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এটা শেপে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আমাদের একটি নর্মালি একটি ডিজাইন তৈরি হয়েছে। আমরা এই কয়েকটি শেপকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করতে পারি। কন্ট্রোল টি প্রেস করে আমরা এই শেপের ডিজাইনটিকে আমরা একটু বড় ছোটো করে নিতে পারি। আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমি ঠিক এই পর্যন্ত অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন চেক মার্কে ক্লিক করছি। তো আমি এখান থেকে গাইডটিকে আবার নিয়ে আসছি। কন্ট্রোল এইচ প্রেস করলে গাইডটি চলে আসবে। এই গাইডটি রাখার কারণ হচ্ছে যে আমরা যখন এটা প্রেসে প্রিন্ট করব তখন এই উপরের অংশটিকে মূলত কেটে ফেলে দেওয়া হবে। আর এই গাইডের ভিতরেই মূলত আমাদের ডিজাইনটি থাকতে হবে, এই জন্য আমাদের গাইড ব্যবহার করতে হয়। এরপর আমরা উপরের দিকে একটি লোগো ব্যবহার করব। এখানে একটি লোগো ব্যবহার করব। লোগো ব্যবহার করার জন্য আমি এখান থেকে নর্মালি কাস্টম শেপে ক্লিক করছি। কাস্টম শেপে ক্লিক করার পর আমি এখান থেকে একটি লোগো নিয়ে নেব। যে কোনো একটি শেপ আমি এখান থেকে অ্যাড করতে পারি। আমি এখান থেকে এই শেপটিকে নিচ্ছি। এই শেপটিকে আমি এখানে ড্র্যাগ করে নেব। তো আমি এখান থেকে শেপটিকে ড্র্যাগ করে নিচ্ছি ঠিক এভাবে। আর এর কালার আমরা চেঞ্জ করব। এর কালার আমরা নিচ্ছি এখান থেকে, এই কালারটি আমরা নেব, চুজ করব। এই কালারটিকে আমি একটু ডিপ রাখছি, দেন ওকে লেখাতে ক্লিক করছি। এরপর হচ্ছে স্ট্রোক কালারটাকে আমরা এখান থেকে নান করছি। এরপর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। আমরা চাইলে এই শেপটিকে একটু বড় ছোটো করতে পারি এবং অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। চেক মার্কে ক্লিক করছি। আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর মুভ টুলসে ক্লিক করব
এরপর হচ্ছে এই শেপটি ঠিকভাবে বসানো আছে কিনা সেটা আমরা খেয়াল করব যেন এই গাইডের সাথে মিল থাকে। এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম এখানে টাইপ করব। টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে। আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে একটি ফন্ট নিচ্ছি। আমি ফন্ট সিলেক্ট করব এই ফন্টটিকে। এরপর হচ্ছে টাইপ টুল সিলেক্ট করার পূর্বে আমরা টাইপ করব এবং কালার আমি রাখছি এই কালারটি, ফন্ট কালার। এবার হচ্ছে আমাকে এখানে টাইপ করতে হবে। তো এখানে আমরা টাইপ করব আমাদের প্রতিষ্ঠানের নাম, আমরা এখানে টাইপ করলাম। এরপর হচ্ছে আমরা এই পাশের দিকে আমরা আবারও এটাকে কপি করে নিচ্ছি, এই লেখাটিকে কপি করে নেওয়ার পর এই লেখাটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের প্রতিষ্ঠানের যে ওনার আছে ওনারের নাম আমরা এখানে টাইপ করব। এরপর আমরা এখানে বেশ কয়েকটি শেপ তৈরি করব। আমরা এখান থেকে কয়েকটি শেপ নিচ্ছি। শেপ নেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমরা শেপের কালারটিকে আমরা এখান থেকে সিলেক্ট করছি। আমি এই কালারটি নেব, এই কালারটি আমি সিলেক্ট করব, একটু ডিপ সিলেক্ট করছি, ওকে। এরপর আমরা এর স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে কয়েকটি শেপ তৈরি করব। আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এখানে বেশ কয়েকটি শেপ তৈরি করে নিচ্ছি। তো এই তিনটি শেপের ভিতরে আমরা মূলত বিভিন্ন ধরনের আইকন বসাবো, যেমন এখানে বসাবো ফোনের আইকন, এখানে মেইল এবং এখানে হচ্ছে ওয়েবসাইট। আমরা এই তিনটি আইকন এখানে অ্যাড করব। তো প্রথমে আমি একটি ফোনের আইকন নিয়ে নিচ্ছি। ফোনের আইকনটিকে এখান থেকে নিয়ে আসব। তো এরকম আইকন অনেকগুলো পাওয়া যায়, পিএনজি আইকনগুলোকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পাওয়া যাবে। আমি এটাকে জুম করে নিচ্ছি এবং হচ্ছে এই জায়গায় অ্যাড করে বসিয়ে নেব। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। আমি এখানে অ্যাডজাস্ট করে বসানোর পর চেক মার্কে ক্লিক করব এবং এই আইকনের কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কন্ট্রোল প্রেস করে আমরা এই আইকনটিতে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, এই আইকনটি সিলেক্ট হয়ে যাবে এবং আমি উপরের দিকের এই কালারটি ব্যাকগ্রাউন্ড কালার অথবা ফরগ্রাউন্ড কালার কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলে ওই কালারটি এখানে অ্যাড হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করছি। ঠিক একইভাবে আমরা এখানে তিনটি আইকন অ্যাড করব। তো আমরা এখানে তিনটে আইকন অ্যাড করেছি। এই আইকনগুলো অ্যাড করার পর আর আমরা এখন এই টাইপ টুল সিলেক্ট করব। এরপর হচ্ছে এই লেখাটিকে আমরা একটু ছোটো করে নেব। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে নিচ্ছি এবং লেখাটিকে আমরা ছোটো করে নিচ্ছি। দেন চেক মার্কে ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর আমরা এই লেখাটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব সিম্পলি আমরা একটা ডিজাইন করেছি ফ্রন্ট পার্ট। এটি একটা ফ্রন্ট পার্ট ছিল এবং ফ্রন্ট পার্টটাকে আমরা ডিজাইন করেছি। এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট। আর আমরা এখন একটি ব্যাক পার্ট তৈরি করতে যাচ্ছি। এই ব্যাক পার্টটা তৈরি করার জন্য আমরা ইমেজে ক্লিক করে আমরা এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেট ক্লিক করার পর এটাকে ব্যাক পার্ট অথবা যে কোনো একটি পার্ট লিখে রাখবো। এরপর হচ্ছে আমরা বাকি যে শেপগুলো আছে, যেমন এই শেপগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা একে মিডিল পয়েন্টে রাখবো, আবার একেও মিডিল পয়েন্টে রাখছি। এই লেখাটিকেও আমরা এখান থেকে রিমুভ করে নেব। এরপর হচ্ছে এখানকার যে শেপগুলো আছে এই শেপগুলোকে সিলেক্ট করে আমরা এখানে কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিচ্ছি এবং মুভ টুল ব্যবহার করে আমরা এখানে নিয়ে আসছি। কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে হরিজেন্টাল করে নেব, ফ্লিপ হরিজেন্টাল, এবং হচ্ছে আমরা এটাকে ছোট করে নিচ্ছি একটু। এরপর হচ্ছে আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এটা হচ্ছে মূলত ব্যাক পার্ট এবং এটি হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট। এই দুইটি পার্ট আমরা তৈরি করেছি এবং কন্ট্রোল এইচ প্রেস করে গাইডটিকে উঠিয়ে দিচ্ছি। তো খুব সহজে আমরা খুব সুন্দরভাবে আমরা এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।